হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আর একটা নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। প্রথমেই বলে রাখি, একটু চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। শর্টস ভিডিওগুলো আসতে থাকবে, এটা একটা তার মধ্যেই বড় ভিডিও। আজকের ভিডিওটা কলকাতা রাস্তায় বাইক রাইডিংয়ের একটা ছোট্ট ভিডিও। বেহালা রাস্তায়, এটা সাউথ কলকাতা, বেহালা রাস্তায় বাইক রাইডিংয়ের ভিডিও। এটা এখন আমরা ঠাকুরপুকুরের কাছে আছি। ঠাকুরপুকুর থেকে আমরা যাচ্ছি বেহালা হয়ে, বেহালা চৌরাস্তা, বেহালা হয়ে যাব সেকেন্ড ব্রিজ, উঠবো কোনা হাই রোড এক্সপ্রেস হয়ে উঠবো, সেই দিকেই এগোচ্ছি। রাস্তাটা সন্ধ্যেবেলা ফাঁকাই ছিল, এদিকটা খুব একটা সবসময় ফাঁকা থাকে না, তাও আজকের দিন সন্ধ্যেবেলা ফাঁকা ছিল। এটা রবিবার দিন সন্ধ্যেবেলাটা একটু জাম হয়, কিন্তু এদিকটা ঠাকুরপুকুরের দিকটা ফাঁকা ছিল। একটু পরে খুব জাম পড়েছিল, একটু পরে জামটা আরও একটু বেশি ছিল। বেহালা বা সাউথ কলকাতার এইদিকের রাস্তায় একটাই প্রবলেম, প্রচুর কাছাকাছি সিগন্যাল, মানে মানে 100 মিটার ছাড়া ছাড়া, হয়তো 100 মিটার ছাড়া ছাড়া সিগন্যাল। আর প্রতিটা সিগন্যাল, একটা সিগন্যাল যদি রেড পড়ে যায়, পরে প্রতিটা সিগন্যাল রেড দাঁড়াতেই হবে, রেড সিগন্যাল হবে। তবু রাস্তা ফাঁকা থাকলে একটু বাইক চালাতে ইচ্ছা করে, না হলে তো রাস্তা জ্যাম থাকলে এই ভারী গাড়ি নিয়ে হাতে যন্ত্রণা, কাঁধে যন্ত্রণা, কনকন করতে যন্ত্রণা করতে শুরু করে দেবে। তো রাস্তাটা ফাঁকা ছিল, চালাতে খারাপ লাগে, বাইক চালাতে মোটামুটি ভালোই লাগছিল, সেই জন্য। এই জাম চালু হলো, এবার দেখতেই পাচ্ছ গাড়ি 20-র উপরে আর তুলতে পারা যাবে না। এই জাম চালু হলো, এবার থেকে পুরোটা অনেকটা রাস্তা আগে যতটা যেতে হবে মোটামুটি জামই পড়েছিল। এই জোম্যাটো দাদা বেরিয়ে চলে গেল ডেলিভারি করার জন্য, ডেলিভারি অর্ডারের জন্য আগে তাড়াতাড়ি করে জোম্যাটো দাদা বেরিয়ে যাচ্ছে। ক্যামেরা লাগানোর সেটিংটা ঠিক হয়নি, ক্যামেরাটা একটু নিচু হয়ে গেছিলো, আর একটু তুলে লাগানোর দরকার ছিল, কেন একটু নিচে হয়ে গেছিলো ক্যামেরাটা। বাট স্টিল রাস্তাটা দেখে যাচ্ছে, ক্যামেরাটা একটু নিচে হয়ে গেছিলো। জানি হয়তো বিরক্ত হতে পারো, জানি না। আর এই কলকাতার জাম, বেহালার রাস্তায় সন্ধ্যাবেলা আসা মানে গাড়ির তেল এক্সট্রা নিয়ে আসতে হবে, হাতের জোর এক্সট্রা নিয়ে আসতে হবে, আর টাইমও এক্সট্রা নিয়ে আসতে হবে। কোনো ঠিক নেই কখন পৌঁছবে। প্রতি 10 মিটার ছাড়া 10 থেকে 50 থেকে 100 মিটার রাস্তাটা যাবে বেহালা, একটা করে সিগন্যাল, প্রতিটা সিগন্যাল জাম। একমাত্র একটু খালি পাই সকালের দিকে, রবিবার সকালের দিকে একমাত্র একটু খালি থাকে, তাছাড়া কোনো দিন কোনো খালি। বেহালা যে কবে ঠিক হবে, কত বছর ধরে এই ফ্লাইওভার হলো, ফ্লাইওভার হচ্ছে 10-15 বছর ধরে তো হয়েই গেল, ব্রিজ হচ্ছে করে মেট্রোর হলো, এখনও এই সেম জাম রয়ে গেছে। রাস্তার পাশে এইভাবে গাড়ি দাঁড়িয়ে থাকবে, আর দেখ পুরো রাস্তা, এটা ডায়মন্ড হারবার রোড, এটা নাকি এই যে গাড়ি দেখো মানে কোনো হুঁশ নেই ওর গেট খুলে গেছে গাড়ি, ওর তাও কোনো হুঁশ নেই। আরে পিছনে গেট খুলে যাচ্ছে, তোমার পিছনে গেট খুলে যাচ্ছে, ওর কোনো হুঁশ নেই, ও গাড়ি চালাচ্ছে, গেট খুলে চলে যাচ্ছে, ওর কোনো হুঁশ নেই। এইভাবেই তো অ্যাক্সিডেন্ট হয়, পিছন থেকে কোনো বাইক যদি চলে আসতো তাহলে আর তখন দেখতে হতো না, বা ওর গাড়িটাই যদি তখন মানে বাসটায় লাগতে জাস্ট বেঁচে গেল, লাগতে বেঁচে গেল, লাখ ভালো ছিল বেঁচে গেল। মালিকের গাড়ি কি জানি না, নিজের গাড়ি তো নয় মনে হয়, মালিকেরই মনে হয় গাড়ি। তাই দেখো তাই বলল, আরে একটু আগে দাঁড়া বাবা, অন্য লোককে যেতে দে, অন্য কেসে যায় না, হ্যাঁ কী করে যাবো ওটা, এই যাচ্ছি পার করে। আর পুরো বেহালাই সেম জাম, বেহালার আবার জাম ছাড়ে কখন, আর রাতে আর বলি ডায়মন্ড হারবার রোড। এই ডায়মন্ড হারবার রোড হচ্ছে ন্যাশনাল হাইওয়ে হওয়া সত্ত্বেও এর কোনো ঠিক নেই। বেহালা তাও তো একটু চওড়া রাস্তা, এরপর পিছন দিকে চোকা পার করলে
এ রাস্তা তো আরও একদম খতরনাক। এই যে সিগনাল নাও, প্রতি 30 মিটার অন্তর অন্তর একটা করে সিগনাল। আর নাও দাঁড়াবো। আর অটো, এই অটো মানে এদিকে রাস্তা তো অটো, আর হাওড়ায় টোটো। এই অটো আর টোটোর জন্য যত জাম, কলকাতার যত জাম অটোর জন্য, আর হাওড়া এবং মফস্বল এরিয়ার যত জাম হচ্ছে টোটোর জন্য। রাস্তা যতগুলো মানুষ নেই তার থেকে বেশি টোটো আছে, যত প্যাসেঞ্জার নেই তার থেকে বেশি টোটো আছে। তাই আবার সিগন্যাল দেখেছো তো। আপাতত এখন আছি তারাতলায়, ওদিক থেকেই আসছি, জোকার ওদিক থেকেই আসছি। এখন আছি তারাতলায়, তারাতলা মেট্রো। তারাতলা মেট্রো পার করে আমাকে যেতে হবে নতুন ব্রিজ, সেকেন্ড ব্রিজে যাব। সেকেন্ড ব্রিজ হয়ে হাওড়া যাব আমি। হাটকাদা দেখো দেখো, বাস কিছু হয়েছে মনে হয়। মামা দাঁড়িয়ে আছে, মামা দেখলো একবার রেকর্ড করছে, সেই জন্য কিছু বললো না। হ্যাঁ এমনিতেও কিছু বলে না, রেকর্ড টেকর্ড করতে গেলে আরোই কিছু বলে জানে কোথায় কিছু জলটা রেকর্ড করে দেবে এরা, কোথায় কাকে ঘুষ টুস দিতে যাবে, রেকর্ড টেকর্ড হয়ে যাবে। এখন তারাতলা, এই হচ্ছে অজন্তা সিনেমা। অজন্তা সিনেমা এখন ইয়ে চলছে, পুষ্পা 1, পুষ্পা 2 রিলিজ হতে চললো, আর পুষ্পা নাকি 1। তারাতলা সিগন্যাল পার করে এবার যাচ্ছি মিন্ট, আলিপুর মিন্ট মানে টাকসাল, মাঝেরহাট আলিপুর মিন্ট টাকসালের দিকে যাচ্ছি। নতুন যারা দেখছো ভিডিওটা, সকলকে রিকোয়েস্ট একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নতুন চ্যানেল, এই গ্রো করার চেষ্টা করছি, নতুন চ্যানেলটাকে বড় করার চেষ্টা করছি। কন্টেন্ট যদি ভালো লাগে, যদি দেখে মজা পাও, তো একটু লাইক করো ভিডিওগুলো, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, তোমাদের ভুল ভ্রান্তি হলে কমেন্টে বলে দিও। নতুন যদি কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও বলে দিও। একবার হয়তো বলে আজকে কিছু রেকর্ড, বাকি সবটাই অফিস যাওয়ার টাইম, সকালবেলা অফিস শিখতে হবে, কখন আর রেকর্ড হবে। এই হচ্ছে আলিপুর বিচ, আলিপুর বিচ, এটা বিচ যখন পার করে যাচ্ছি আলিপুর বিচ। CMRI हॉस्पिटल, बिरला কেস দিয়ে দেবে লাইটের জন্য। সামনে যাচ্ছি চিড়িয়াখানার দিকে।
আলিপুরের মোড় থেকে আলিপুর চিড়িয়াখানার দিকে এগোচ্ছি। এই রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকে, এখানে অ্যাড দেয় বেশি বেশি করে। ডান দিকে ন্যাশনাল লাইব্রেরি, সোজা গেলে চিড়িয়াখানা, বাঁদিকে চিড়িয়াখানা পড়বে, আর চিড়িয়াখানার উল্টো দিকে তাজবেঙ্গল হোটেল। তাজবেঙ্গল হোটেলে মনে হয় কিছু পার্টি হচ্ছিলো, যদিও সেদিকে অত খেয়াল করিনি। চিড়িয়াখানার গেটটা খুব সুন্দর করে করেছে, নতুন গেটটা বানাচ্ছে সুন্দর করে। সকালবেলা খুব ভিড় ছিল, রবিবার দিন তো খুব ভিড় থাকে, মানে খুব ভিড় থাকে। আর এর উল্টো দিকেই হচ্ছে তাজবেঙ্গল হোটেল। তাজবেঙ্গলে এখন আগে ইন্ডিয়ান প্লেয়াররা সব আসতো, সব তাজবেঙ্গলে থাকতো, এখন কোথায় থাকে যায় না। সামনে গেলে ন্যাশনাল হাইওয়ে পড়ে যাচ্ছে। এবারে উঠবো সেকেন্ড ব্রিজে। সেকেন্ড ব্রিজে আগে খুব সুন্দর করে লাইট লাগানো হয়, উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে রাখতো। কিন্তু তারপরে ওই যে ওয়েট বেড়ে যায়, তার জন্য আগে গাছ লাগিয়ে রাখতো, তো গাছের টব লাগিয়ে রাখতো, ফুলের টব। ওয়েট বেড়ে যাওয়ার জন্য বেশি ওয়েট পড়ে যাচ্ছিলো, তার জন্য সব লেগে যাওয়া বন্ধ করে। এখন শুধু পোস্টের লাইটগুলোই জ্বলে, এই যে লাইট পোস্টের ল্যাম্প পোস্টের লাইটগুলোই জ্বলে, আলাদা করে সেখানে নিজে কোনো লাইট জ্বলে না। আর খুব সুন্দর লাগে দেখতে। এখন এরকম ফাঁকা ফাঁকাই থাকি, এরকম অন্ধকারই থাকি, সারা বছরই এরকম অন্ধকার থাকে। আর সারা বছর সেখানে গিয়ে কিছু না কিছু কাজ হচ্ছে সারা বছর। যাদের গাড়িতে এক্সট্রা লাইট লাগানো, এই যে বাইকার্স লেন, তোমাদের সমাজ বাইকার্স লেন, চেনাশোনা বাইকার্স লেন মনে আছে তো, বাইকার্স লেন। আর ওইদিকে হচ্ছে যে ওই জয়েস বাইক পয়েন্ট, সুপার বাইকটা পাওয়া যায়, সব লাইট লাগানো আছে, এক্সট্রা লাইট, যে কোনো কিছু স্টক লাইট, যে কোনো স্টক লাইট এলইডি লাগানো আছে। এই সিগনালে কখনোই জ্বালানো, পুলিশ রেডি হয়ে বসে থাকে দেওয়ার জন্য, একদম বাঁশ দেওয়ার জন্য। আমার দুবার ধরেছে, একবার 100 টাকা দিয়ে কাটিয়ে দিয়েছিলাম, সেটিং হয়ে গিয়েছিলো, তারপরে এবারে সেটিং করতে পারিনি, 500 টাকার কেস পড়েছে। যদিও দেখা যাবে 500 টাকা এসে সালটা নেবো, কিন্তু 500 টাকা কেস। দেখা হচ্ছে আর একটা পরের ভিডিওতে। তব তককে নিয়ে সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আরেকবার বলে দিই, একটু লাইক শেয়ার করে দিও, আর থ্যাংক ইউ, গুড বাই, পরে আবার দেখা হচ্ছে। খুব সাবধান।